বর্দি, এত বড় কথা বলে গেল সীমাদি। আপনি চুপ করে থাকবেন না বর্দি, কিছু একটা বলুন। আমরা ড্রিমসের জন্ম থেকে এখানে আছি, আজ দুদিন জয়েন করে আমাদেরকে তাড়িয়ে দিতে চাইছে। এর একটা বিহিত করতেই হবে বর্দি, তা না হলে কি তুমি ড্রিমসের চাকরি ছেড়ে চলে যাবে? না মানে শোনো, সীমার সঙ্গে যদি তোমরা অ্যাডজাস্ট করতে না পারো তাহলে তোমরা স্বচ্ছন্দে ড্রিমসের চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে পারো। না মানে আপনি আমাদের কথাটা একটু বোঝার চেষ্টা করুন। কি বুঝবো বলো? বরং তোমরাই তো বুঝবে। আমি মানছি পিউ খুব দুষ্টু মেয়ে, খুব বিরক্ত করে সবাইকে, কিন্তু এটাও তো ঠিক তার এই টেম্পারামেন্টের সুযোগ নিয়ে অন্য বাচ্চারাও তার পেছনে লাগে। তোমরাই তো অন্য বাচ্চাদের শেখাবে কেমন করে পিউ এর সঙ্গে ব্যবহার করতে হবে, তাই না? কিন্তু বর্দি, আপনি আমাদের বকতে পারেন, আপনার বকুনি আমরা মাথা পেতে নিতেও পারি, কিন্তু তাই বলে সীমাদি? হ্যাঁ, সীমাদির কথাও তোমাদের শুনতে হবে, কারণ আজকের পর থেকে এই ড্রিমসের সীমার পজিশন ঠিক আমার পরই। সীমা অন্যায় বললে সে কথা মেনে নিতে হবে, এ কথা কিন্তু আমি বলছি না। সেক্ষেত্রে আমাকে তোমরা নিশ্চয়ই জানাতে পারো, কিন্তু ভেবে দেখো সীমা কিন্তু একটা কথাও অন্যায় বলেনি। এই কাজে আমাদের প্রত্যেককে অনেক 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 সহনশীল হতেই হবে। আর একথা বুঝে তোমরা নিজেদের যত তাড়াতাড়ি তৈরি করতে পারবে ততই ড্রিমসের মঙ্গল। তোমরা খেতে বসো, আমি আসছি। যাও। সুবল, বাচ্চাদের খেতে দাও। আমি দেখছি, তুমি বাচ্চাদের খেতে দাও। খেয়ে নাও, এসো। মিস্টার প্রধান, আপনাকে বসতে বলতে পারছি না, আমার একটু তাড়া আছে। হ্যাঁ, আমারও তাড়া আছে। ঠিক কবে টাকাটা ফেরত পাবো জানতে পারলেই আমি চলে যাব। রোহিত রে কারোর টাকা মেরে দেয় না। তোমরা খাও, ওসব শুনতে হবে না। না, সেই বিশ্বাস আর নেই। প্রিয়ম সিনহা যা বললেন। ও, এখানেও প্রিয়ম সিনহা? হ্যাঁ, উনি না বললে তো আমি একেবারে শেষ হয়ে যেতাম, অতগুলো টাকা আমার ডুবে যেত। গাড়ি বাড়ি বেচে হলেও আপনার টাকা আমি দিয়ে দেবো। ডায়লগ বাজি দিয়ে আর কতদিন চলবে? মিস্টার প্রধান, বাড়ি তো ব্যাংকের কাছে বাধা। ও, সব খবরই রাখেন দেখছি। হ্যাঁ, রাখতে হয়। পেটের দায়ে সব খবর রাখতে হয়। আমি আবার আসবো, দরকার হলে রোজ আসবো। আজ এসছি বাইরের ঘরে, এরপর দরকার হলে আমি সবার ঘরে ঢুকে যাব। বাচ্চারা আছে বলে আমি কিছু বললাম না, কিন্তু আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, নইলে আমার হাত উঠে যাবে। আচ্ছা, পথের ভিখিরি করে তোমায় আমি রাস্তায় টেনে আনবো, তবেই আমার নাম প্রধান। দেখবো বাচ্চাদের নিয়ে তুমি কোথায় দাঁড়াও। খাও। আঙ্কেল, কি হয়েছে? কিছু না। আঙ্কেল, আমরা তোমার সব কথা শুনবো। সেটাই তো চাই। তোমার খুব কষ্ট, তাই না? তোমরা থাকতে আমার কোনো কষ্ট নেই। কেন তাড়াতাড়ি গাড়ি ওয়েট করছে, খাও। আঙ্কেল, যদি আমার পা থাকতো না, আমি তাহলে আর গাড়িতে যেতামই না। কেন? তোমার খরচটা অনেক কম হতো। বলি, আঙ্কেল, আমি একদিন ঠিক হাঁটবো, তুমি দেখে নিও। তোমরা মন দিয়ে পড়ো, তাহলেই হবে। আঙ্কেল, প্রমিস করো তুমি আমাদের জন্য এক্সট্রা করে কিচ্ছু আনবে না, আপেল, দুধ, মাছ কিচ্ছু না। কিন্তু অলি, তোমরা তো ছোট, তোমাদের তো খেতে হবে। তোমরা যা খাবে আমরাও তাই খাবো। আঙ্কেল, আমরা তোমার কাছেই থাকবো, তুমি যা বলবে তাই শুনবো, খেতেও চাইবো না। কিরিট, অনেক সময় বড়দের ছোটদের কাছ থেকে শিখবার আছে, যেমন এখন মনের জোর। মালা,
কলি কিরিট বড় হয়ে গেছে, ওরা আমার দুঃখ ভাগ করে নিতে শিখে গেছে। আঙ্কেল, তুমি মাকে দেখতে পাও? চোখ বুঝলেই। আমিও দেখতে পাই। তোমাদের মা সব সময় দেখছেন, সব সময়। চলো, দেরি হয়ে যাচ্ছে, গাড়িতে ওঠো। কিছু বলবে? প্রিয়ম, ও, সূর্য আজ কোন দিকে উঠেছে? একেবারে প্রিয়ম। রোহিতের বাড়িটা নিলাম হবে, আমরা কিনতে পারি না? ওয়েল, গুড আইডিয়া, কিন্তু কোনো কিন্তু নয় প্রিয়, ওই বাড়িটা আমরা কিনবো। আসলে বাড়িটা তো কেউ না কেউ কিনবেই, আর বাড়িটা বিক্রি হবেই। আর বাড়িটা বিক্রি হলে আমাদের প্রবলেম তো সলভ, আর রোহিত দাঁড়াবে একেবারে রাস্তায়। ওকে আমার হাতের মুঠ হয়েছে, আর সেটা তখনই সম্ভব যখন বাড়িটা আমি নেব। নেহা, আমি নই, আমরা। প্রিয়ম, বাড়িটা দেবে না আমায়? বল না, বল না। রোহিতকে হাতের মুঠোয় পেয়ে তো আমাকে তো ভুলে যাবে। রোহিত আমার প্রতিশোধ। নেভার ট্রাস্ট আ ওম্যান। এমন কিছু করো যাতে ওই মেয়েটা কোনোদিন তোমার হাতের বাইরে না বেরোতে পারে। ব্যবসায় লেনদেন চলে, প্রেমেও তাই। বাড়িটা তো আমি দেব, কিন্তু তুমি আমাকে কি দেবে মিস নেহা? টাকা আছে তোমার কাছে? টাকা? আমার তো টাকা দরকার নেই। রোহিত রের টাকায় প্রিয়ম সিনহা কিনবে রোহিত রের বাড়ি। আচ্ছা, আমাদের ব্যাংকের যে টাকাগুলো আছে সেটা ট্রান্সফার হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টে? ওটা তো এখনো জমাই দিইনি। কেন জমা দেওনি কেন? টাকার সোর্স কি দেখাবো? অতগুলো টাকা। এই না হলে নেহা, ওয়েল, আমি লন্ডন থেকে একটা ফলস অর্ডার লেটার আনাচ্ছি। তুমি ওই চিঠিটার সঙ্গে টাকাটা ব্যাংকে জমা করে দেবে। রাইট, তারপর বাড়িটা আমাদের। রোহিত আসবে কাঠের পায়ে হামা করে দিয়ে। আর রোহিত নয়, গুড ফিগার। থ্যাঙ্কস। শুধু শুকনো থ্যাঙ্কসে হবে না। পথে বিক্রি করে তোমায় আমি রাস্তায় টেনে আনবো, তবেই আমার নাম প্রধান। না না, খুব চিন্তিত মনে হচ্ছে। কি চাই? বাবা, এত বিপদ, তাও তেজ এতটুকু কমেনি। কিছু কিছু মানুষের বিপদে পড়লে তেজ বাড়ে। কি চাই বলো? মাসিমাকে দেখছি না? মা লন্ডন গেছেন। ও, এগুলো নিয়ে এসেছিলাম মাসিমার জন্য। যাকে আপনি না হয় খাবেন। পরের পয়সায় আপেল খাওয়ার অভ্যেস আমার নেই। আপেল খেতে গেলে নিজের পয়সায় কিনি। মায়ের এত চিন্তা করার জন্য ধন্যবাদ। মা বলুন, পালিকা মা? তাহলেও তো মাই হলো। তুমি এখন আসতে পারো, বাড়িতে সুবলও নেই, চা কফি কিছু অর্ডার করতে পারবো না। ভেঙে দুমড়ে গুড়িয়ে গেছো, ব্যাংকে টাকা নেই, মাথার উপর আজকে যে ছাদটা আছে কালকে সেটাও থাকবে না। আমি তো জানি রোহিত রে আজ কতটা ফিকিরে। বাঁচতে চাও? চাই, তবে তোমার হাত ধরে নিশ্চয়ই নয়। দাঁড়ালে নিজের চেষ্টায় দাঁড়াবো। কি করে দাঁড়াবে রোহিত রে? একটা পাই তো নেই। যে শুরু থেকে কাঠের পায়ের উপর নির্ভরশীল, তার অন্যের হাত ধরতে অসুবিধাটা কোথায়? পাটা কাঠের হলেও সেটা আমার নিজের। অনেক কষ্টে আমি একে অভ্যেস করেছি।
কিন্তু তোমার হাতটা নিজের হলেও একে পরিচালনা করছে প্রিয়ম সিনহা। এটা খেতে খুব ভালো, দেখি। এটা কোন বাগানে হয়েছিল? কোন মালি তাকে জল দিয়েছিল সেটা কি আমি জানি? তেমনি এই হাতটা কে কে কন্ট্রোল করছে, কেন করছে? এটা তো ভাববার কিছু নেই। যে হাতটা তোমাকে সাহায্য করতে চাইছে সে হাতটা ধরে নেওয়াটা বুদ্ধিমানের কাজ রহিত রে। এক হাতে আপেল, অন্য হাতে হাত ধরার ডাক। এইভাবে যুগে যুগে তোমরা অধঃপতনের দিকে নিয়ে চলেছো গোটা সমাজকে। রোহিত রে! এত জেদ! কি দেখতে পাঠিয়েছে প্রিয়ম? কেমন আছে রোহিত? বলে দিও তোমার বসকে। রোহিত থমকে আছে কিন্তু থেমে নেই। এত অহংকার! তবে যদি জন্মই ঠিক থাকতো। শ্রীকৃষ্ণ এক মার্কুলে জন্মগ্রহণ করে বড় হয়েছিলেন আর এক মার্কুলে। এতে তো লজ্জার কিছু নেই। তুমি যাও। আর কতবার ফিরিয়ে দেবে রোহিত রে? যতবার তুমি আমাকে অন্যায় পথে চলতে বাধ্য করবে। প্রিয়ম ঠিকই বলে, জানো তোমার সাথে খেলে খুব মজা। আমিও দেখবো রোহিত রে, তোমার এই জেদটা তুমি কতদিন ধরে রাখতে পারো। একটা কথা তুমি ভুলো না রোহিত রে, তোমার প্রাণভোমরা অলি কিরিটের বাবা অরিন্দম সেন এখন আমাদের ধরে। আমি চলি। নমস্কার। আমি রোহিত রে। ডক্টর আদিত্য ব্যানার্জি আমাকে ফোনে সব বলে দিয়েছেন, ও কিন্তু প্রবলেম একটাই, কি? আপনি ওদের লিগ্যাল গার্জেন নন, ওদের বাবা আছেন। আছেন, কিন্তু তিনি যদি এসে কোনো ঝামেলা পাকান। বাচ্চারা আমার কাছে থাকে মিসেস প্রমতি রায়চৌধুরী। তাহলেও মিস্টার রে, আমাদের তো সব নিয়ম মেনে চলতে হয়, আপনি বুঝতেই পারছেন। আপনি বরং ওদের বাবার কাছ থেকে একটা এনওসি নিয়ে আসুন, নো অবজেকশন সার্টিফিকেট। সরি মিসেস রায়চৌধুরী, তাহলে আমাকে অন্য কিছু ভাবতে হবে। এনওসি আনা সম্ভব নয়। আপনি অ্যাপ্লিকেশনটা এনেছেন? থ্যাংক ইউ। এটা আমি আমাদের বসকে জানাবো। আসলে এই এনজিওটা যিনি চালান, মিস্টার সিংহ, তার মতামতটা একটু দরকার। অবশ্য আপনাকে ডক্টর ব্যানার্জি রেফার করে পাঠিয়েছেন যখন, আমি নিশ্চয়ই আপনার কেসটা দেখব। ধন্যবাদ, আসি তাহলে। শুনুন, ডক্টর ব্যানার্জি যখন আমাকে বলেছিলেন আমি বিশ্বাস করিনি। কি? অন্য বাচ্চার জন্য সত্যি কেউ এমন করে? ঠিকই বলেছেন মিসেস রায়চৌধুরী, অন্যের বাচ্চার জন্য কেউ এমন করে না। কিন্তু অলিকিরিট তো আমার সন্তান, আমার। হ্যাঁ, ওদের জন্ম আমি দিইনি বটে, কিন্তু আমি ওদের বাবা, আমি ওদের মা। কিন্তু আইনের বদল করা দরকার মিসেস রায়চৌধুরী। রক্ত নয়, ভালোবাসার সম্পর্কে কে কতটা কাছে সেটাতেই বিচার করা হোক বাচ্চা কার। আজ আমার বিজনেস, বাড়ি সব বিপদের মধ্যে, তাই বাচ্চাদের রাখতে চাই শান্তিতে, ওদের উপর যাতে কোনো ঝড় না এসে পড়ে। তাই এখানে এসেছি, কিন্তু
আইনের প্যাঁচ দেখালে আমি চলে যাব। যেখানে ভালোবাসা নেই সেখানে আমার বাচ্চারা থাকবে না। আমি আমাদের পৃষ্ঠপোষক মনিমান সিংহের সঙ্গে কথা বলে আপনাকে জানাবো। জানাবেন, বলবেন ঠিক 2 মাস, তার মধ্যে বাচ্চা দুটোর বাবা দাঁড়িয়ে যাবে, তারপর ওদের এসে নিয়ে যাব। হ্যালো অরিন্দম, সরি এক্সট্রিমলি সরি, একটু দেরি হয়ে গেল বুঝলে। আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি। ওকে প্লিজ, নো প্রবলেম। আসলে কি ব্যাপারটা জানো তো, আজকে আমার এক স্পেশাল বান্ধবীকে নিয়ে আসতে গিয়ে একটু দেরি হয়ে গেল। বুঝতেই পারো তো, ড্রেস, হেয়ার স্টাইল, মেকআপ। কোথায় সে? তোমার বান্ধবীকে তুমি লুকিয়ে রাখবে নাকি? একদমই নয়। এই কোথায়, এদিকে এসো। রিয়া, দিস ইজ রিয়া অরিন্দম সেন, আমাদের কোম্পানির নতুন ডিরেক্টর। হ্যালো, হ্যালো, হাউ ডু? আই এম ফাইন, এই বসুন প্লিজ। ডেফিনেটলি, বাঙালি, অফ কোর্স। প্লিজ বসো। তাহলে অরিন্দম, রঙিন পানীয় সাথে সুন্দরী, হ্যাঁ, সন্ধ্যেটা ভালোই কাটবে বলো। শুধু রোহিতই বুঝলো না যে জীবনটা কাকে বলে। কার নাম করছো প্রিয়ম? প্রেম আছে তোমার এসে বসার সাথে সাথে রোহিতের নাম? সরি এক্সট্রিমলি সরি। রিয়া, তুমি কি নেবে বল? Only juice. হোয়াট? জুস? আর ইউ অল এই প্রিয়ম বল, শুধু জুস বলে হয় না। একটা কাজ করো, তুমি বরঞ্চ একটা জিন নাও, ভদকা, একটা ব্লাডিবেরি। এই কাম অন। প্লিজ। Only apple juice. অ্যাপেল জুস? তোমার যে কি হয়েছে বলো তো? আচ্ছা, একটা কাজ করো, তুমি একটা লার্জ হুইস্কি আর একটা অ্যাপেল জুস। ওকে ওকে। করেন। Modeling. গ্রেট। ইজ আ লাকি গাই। দেখে শুনে বন্ধুত্ব করতে হয়, বুঝেছো? এই যে অসময়ে যে কে বিরক্ত করে না। হ্যালো, ও নেহা, হ্যাঁ বলো। সে কি?